জয় করা মানে কি? তাদের এখান থেকে ফেলে দিতে হবে তা নয়। চক্ষুটা এখান থেকে ফেলে দিতে হবে, নাকটা ফেলে দিতে হবে, মুখটা ফেলে দিতে হবে। কামনাটাকে ফেলে দেবেন কোথায়? সবই তো আপনার মধ্যে আছে। তাদের আপনার মধ্যে রেখে তাদেরকে আপনার কৃষ্ণ কথা শোনাতে হবে, হরি কথা শোনাতে হবে, ভগবানের কথা, ভাগবত গীতার কথা শোনাতে হবে। হ্যাঁ, বেদাতীত, বেদের অতীত মানে বেদের অতীত মানে কি? বেদকে জানা। জ্ঞানাতীত, হ্যাঁ, জ্ঞানকে জানা, জ্ঞানাতীত। বিদ্যার অতীত। ভগবানকে বিদ্যা দ্বারা পায় না, জ্ঞানের দ্বারা পায় না, বুদ্ধি দ্বারা পায় না, কোনো বস্তু দ্বারা পায় না, একমাত্র ভক্তিতে পায় ভগবানকে। ভক্তি ছাড়া তাকে কোনো রকম পাওয়া যায় না। তা আমাদের যে অধিবাসটা, আমাদের ব্যাকরণ বা শাস্ত্রে বলছে অধিবাস শব্দ তো ভগবানের নিকটে বাস করা। যেমন উপবাস, যারা ব্রত করেছেন আজকে, সাত্ত্বিক মতে যারা করেছেন শিব ব্রত, তাদের আজকের কর্তব্য কি? শিবের নিকটে থাকা। চারি প্রহার শিবের ব্রত করতে হবে। চারি প্রহার চারভাবে, চার বস্তু দিয়ে শিবের মাথায় জল দিতে হবে। সেটা যদি অন্যত্র করেন, শিব শব্দের অর্থ মঙ্গল, শিব শব্দের অর্থ সুন্দর, শিব শব্দের অর্থ জ্ঞান, শিব শব্দের অর্থ স্বয়ং গুরুদেব। শিবম সত্যম সুন্দরম, শিব অর্থ সত্য। যদি সত্যকে অবলম্বন না করেন, আপনার আজকে ওই ব্রত করা মিথ্যা। আজকে যদি আপনি একটা মিথ্যা কথা বলেন, আপনার ওই ব্রত মিথ্যা। আজকে যদি ব্রত করে মিথ্যা কথা বলেন, প্রবঞ্চনা করেন, গুরুবাক্য পালন না করেন, যে মায়েরা আজকে ব্রত করছেন তারা যদি স্বামী স্ত্রী একমন না হন, যারা বিবাহিতা, তাদের এই ব্রত বৃথা। যারা কুমার কুমারী আছেন, যারা ছেলে মেয়েরা আছেন, তারা যদি আজকে পিতামাতার কথা না শুনে এই ব্রত করেন, ওই ব্রত বৃথা, কোনো ফলদায়ক হবে না। এই ব্রতগুলো কেন করা হয়? এই যে শিব ব্রত করবেন, হ্যাঁ, বিধবারা সব বাবার মাথায় ঢালছে জল, আমার বুড়ো যেখানে গেছে সেখানে নিয়ে চল। হ্যাঁ, বিধবারা বাবার মাথায় জল ঢালছেন কেন? যে আমার বুড়া যেখানে গেছে সেখানে নিয়ে চল। কুমারীরা বাবার মাথায় ঢালছেন জল, বুড়ো হতে চললাম তবু বাবা বিয়ে হল না, বুড়ো হতে চলছি বিয়ে হচ্ছে না, কুমারীরা জল ঢালছেন, বর প্রার্থনা করছেন। কুমারীদের বর প্রার্থনা খুব চমৎকার। হ্যাঁ, শাস্ত্রে বলছে কুমার কুমারী যাকে বলা হয় ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য জীবনটা হইল প্রথম জীবন। সত্য সরল প্রেম পবিত্রতা হইল ব্রহ্মচর্য। সত্য সরল প্রেম পবিত্রতা হইল ব্রহ্মচর্য। এই ব্রহ্মচর্য আগে পালন করতে হয়, তারপর গারস্থ হইতে হয়। ব্রহ্মচর্য পালন না করে যদি গারস্থ হয়, তাহলে তার দিনার দিন ক্ষয় হয়ে যাবে, উন্নতি হবে না। ব্রহ্মচর্য পালন না করে যেন একটা ছেলে বিবাহ করেছে, কেউ কেউ ভালোবাসা করে, হ্যাঁ, সেই বিবাহটা হলো কি আমাদের সনাতন ধর্মে ধর্মপত্নী বলা হয় স্ত্রীকে। সেই স্ত্রী যদি তাকে ধরে না রাখতে পারে, তার ব্রহ্মচর্য রক্ষা না করতে পারে, তার পিতৃধনকে যদি রক্ষা না করতে পারে, ওই স্ত্রী ধর্মপত্নী নয়, ওই স্ত্রী ব্যভিচারিণী। ওই ছেলেটাও যদি পিতৃবস্তু ধরিয়ে না রাখতে পারে, ওই ছেলেটাও ব্যভিচার। ছেড়ে অনাচার করো কৃষ্ণের সংসার। অনাচার ছেড়ে তুমি কৃষ্ণের সংসার করো। রাধে রাধে। এই ছোটদের সঙ্গে এত ভালোবাসা এখন দরকার নেই, চুপ করে বসেন, ওখানে চুপ করে বসুন। হ্যাঁ, রাধে রাধে, চুপ করে বসুন। হ্যাঁ, খেলার সময় খেলা করতে হবে, আর পড়ার সময় পড়তে হবে। আর এখানে এখন এটা হচ্ছে কি আমাদের, এইটা হচ্ছে আমাদের একটা যজ্ঞ। যজ্ঞ শব্দ তো জ্ঞাত হওয়া।
যজ্ঞ লাফালাফি করা, হ্যাঁ, হুড়তাল করা যজ্ঞ নয়। জন্মাবধি করিলে হরিনাম সংকীর্তন, তবু না মিলেবে ব্রজের শ্রীনন্দের নন্দন। তুমি যদি জন্মাবধি হরিনাম করো, ওই হরিনাম করেই যাবে, ওতে তুমি পয়সা আয় করতে পারবে, তোমার কিছু কাল কাটাবে না। তোমার আত্মার জন্য, তোমার নিজের জন্য, তুমি যে মনুষ্য জন্ম পেয়েছ, দুর্লভ জন্ম, সেই জন্ম পেয়ে তুমি কি করছো, এই জন্মটা কেন পেয়েছো, তার মূল্যবোধ হবে না। খেলার সময় খেলা করবেন, পড়ার সময় পড়বেন, ঠিক আছে তো বন্ধু? এখন এখানে বসে ভাগবত কথা শুনুন। এই ছোটরা, কথা শুনতে পাচ্ছেন? এইখানে বসুন, এখানে সামনে আসুন। খেলা করার সময় এখন না। হরিনাম যজ্ঞের মধ্যে খালি নাতিপুতিরের বাদাম কিনে দেবেন, খাবার কিনে দেবেন, খেলনা কিনে দেবেন, সেটা যজ্ঞ নয়, সেটা খেলা ঘর। হরিনামের জায়গায় এসে নীরবতা পালন করতে হবে, হরিনাম শুনতে হবে, হরণ করবে মন প্রাণ। কেমন হরণ করবে? ভালো যারা কীর্তন করে তাদের মনে আরটু ভালো করলে ভালো হয়, তাই না? ভালো একটা দল যদি আসে, তারা এখানে ঘন্টা করা আছে, এতটা দলে এতটা গান করবে, সেই দলটা যদি ভালো হয়, তারা যদি একটু বেশি করে, হ্যাঁ, দোষ কি? হ্যাঁ, কিন্তু কি করবে জানেন? আমি তো কুঞ্জে থাকি, বাবাজি আমাদের অনেক সময় বেশি হয়ে গেছে, হ্যাঁ, আধা ঘন্টা বেশি হয়ে গেছে বাবাজি, বলে দেন। আমি বলি, বাবা আমার তো ওই পার্টটা নেই, আমার এই পার্টটা, ওই পার্টটার মধ্যে আমি নেই। বলে আপনি বললে ভালো হয়, আমাদের অনেক বেশি হয়ে গেছে। মাঝে একটু ফুক দিয়েও আসলো, বুঝলেন তো? হ্যাঁ, কীর্তন থেকে নেমে ওইখান থেকে একটু, হ্যাঁ, ফুক দিয়ে আসলো, হ্যাঁ, মুখটাও ধুইল না। আবার ওখানে যেয়ে দাঁড়াইয়া প্রস্রাবও করলো, জল নিল না, দাঁড়াইয়ে প্রস্রাব করে আসলো। বলতে নেই সুচর কীর্তন। এর মধ্যে লাভটা হয় কি বলুন তো? সেবাটা ধর্ম। কি সেবা হয়? 4 যুগের সেবা হবে ওই কুঞ্জে। সত্যতে বিষ্ণুর ধ্যান, ত্রেতায় যজ্ঞ, দাপরের সেবা, কলিতে হরিনাম সংকীর্তন। এই 4টি বস্তু এই কুঞ্জের মাধ্যমে হবে। 4টি বস্তু থাকবে। সত্যতে বিষ্ণুর ধ্যান, বিষ্ণু কি ভগবানকে জানার বস্তু। আমরা এই যজ্ঞ করছি কেন? ইহকাল পরকালের জন্য। এইখানেই শুধু নয়, এইখানের জন্য যারা করে তাদেরকে বলা হয় রাজসিক। যারা ওখানের জন্য করে তারা হলো সাত্ত্বিক। যারা এখানের জন্যও করে না, ওখানের জন্যও করে না, শুধু আমার করে, কেউ মহাজনের কথা মানে না। মহাজন গতৈষ্য পন্থা, শ্রেষ্ঠ ব্যক্তি যাহা আচরণ করেন, সাধারণ লোকে সেই সব কর্ম করেন। আপনি ঘুম থেকে উঠে যদি সূর্য প্রণাম করেন, মাটি প্রণাম করেন, হরি কথা বলে যদি ঘরের থেকে পা বাড়ান, আপনার সন্তানও বাড়াবে। আর আপনি সন্তান ঘুম থেকে উঠে সন্তানকে দাঁড়া করাইয়ে প্রস্তাব করাবেন। আপনি তো মাতৃদেবী, জননী, জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি। আপনি ঘুম থেকে সন্তানকে উঠেই দাঁড়াইয়ে প্রস্তাব করাবেন। কেউ শীষ দেয়, দাঁড়াইয়ে প্রস্তাব করায়, পিতৃপুরুষের মুখে দিলেন। দাঁড়াইয়া প্রস্রাব করার জন্য একটা ব্যবস্থা আছে বিজ্ঞান আকারে, সেইখানেই দাঁড়াই করার নিয়ম। সব জায়গায় দাঁড়াই করার নিয়ম নাই। দোনালেই পড়েছেন বন্দুক, সেখানে না দাঁড়াইলে তো বসতে পারবেন না। পারবেন কি? হ্যাঁ, সেই বন্দুকের জন্য আবার একটা ফিট করা আছে প্রস্রাব করার জন্য, এমন ব্যবস্থা আছে, আপনার গায়ে আসবে না। কিন্তু আপনি যে মাতৃদেবী, ঘুম থেকে উঠে আপনি হরি কথাও বললেন না, মাটিকে প্রণাম করলেন না, বসুমতী মাকে প্রণাম করলেন না, আপনার স্বামীর বিছানায় শুয়েছেন গুরুদেব আপনার স্বামী, তাকেও প্রণাম করলেন না, আপনার মা বাবাকেও প্রণাম করলেন না, শ্বশুর শাশুড়িকেও প্রণাম করলেন না, বয়োজ্যেষ্ঠ তাদেরকেও প্রণাম করলেন না। ঘরের মধ্যে এক কোনায় আপনার দেবতা আছে, লক্ষ্মী আছে, নারায়ণ আছে, সেখানে উঠেও প্রণাম করলেন না। সকালে উঠে দাঁড়া করাইয়া প্রস্রাব করালেন সন্তানকে, আর কি করালেন? পর এমন পড়াচ্ছেন, কোথায় যাইয়া পড়ে? আত্মহত্যা করে। এ পড়ায় কোনো কাজ হবে না।
তা আমি ভালো করে কান পেতে শোনেন। এইখানে এই যজ্ঞটা হচ্ছে, এই জায়গাটা একটু এখন লক্ষ্য করে দেখুন। এইখানে যদি আপনি বাচ্চাদের খাবার দিয়ে যজ্ঞ শুনতে আসেন, সেটা যজ্ঞ শোনা নয়, সেটা মায়ার বন্ধন। এখানে আসবেন, এই যে জায়গাটা করা হয়েছে, এই বৃক্ষতলা, এটা একটা বৃন্দাবন ধাম করা হয়েছে, নিধুবন করা হয়েছে, নিকুঞ্জ বন করা হয়েছে। এখন বৃন্দাবনে যাবেন, নিধুবন নিকুঞ্জ বন ঘেরা আছে, বাদরেও আপনাকে গ্রাস করতে পারবে না, হাতের থেকে আপনার থলিও ধরতে পারবে না। চারিপাশে তো হ্যাঁ ঘেরা হয়েছে ভালো করে পাঁচিল দিয়া, তারপরে উপরেও ছাইনি দেওয়া হয়েছে, হ্যাঁ নেট দিয়া, আবার পথে দুই পাশেও দেওয়া হয়েছে, হ্যাঁ এমন বেড়া দিয়েছে, বুঝেছেন? তাই এই যে হরিনাম শুনতে আসবেন যারা, যদি প্রকৃত হরিনাম শোনেন, শ্রবণাং মঙ্গলং, শ্রবণ করলে মঙ্গল হবে। কিন্তু শ্রবণ না করে যদি এখানে বাদাম খেতে আসেন, খেলনা কিনতে আসেন, গুরুদেবের কথা যদি না শোনেন, তাহলে বলার কিছু নেই। তাই ঘুম থেকে উঠে আগে বসুমতী মাকে প্রণাম করবেন। এই জননীদের বলছি, তোমাদের পেট থেকে আমরা সৃষ্টি হয়েছি, তোমাদের পেট থেকে। মানুষগুলা গাছ থেকে আসে না, ওই ছাগল গরুর থেকে আসে না, মানুষগুলা মানুষের মধ্যে থেকে আসছে, পেটের থেকে। তোমরা যে মা আছো, ঘুম থেকে উঠে মাটি প্রণাম করবা। যদি মন্ত্র না জানো, মা মাটি তুমি আমার সকল পাপ হরণ করো, 3 বার মাটি মস্তকে দেবা। তারপর ওই যে সূর্যদেব, যে সূর্যদেবকে বলেছিলেন যে আমি এই কথাগুলো সূর্যদেবকে বলেছিলাম, কে বলেছিলেন? অনাদির আদি গোবিন্দ অর্জুনকে বলেছিলেন যে আমি এই কথাগুলো সূর্যদেবকে বলেছিলাম, তোমার আমার বহুবার জন্ম হয়ে গিয়েছে, তুমি তা জানো না, আমি জানি। তুমিও এই জগতে বহুবার আসছো, আমিও বহুবার আসছি, তোমার সেসব জানা নেই, আমার জানা আছে। বলছেন না? কে বলছেন? কৃষ্ণ বলছেন অর্জুনকে। অর্জন যে করে তিনি অর্জুন, কৃষ্ণ মানে কি আত্মা, আর এই জীবাত্মাটা হইল অর্জুন। অর্জুন হলে জীবাত্মাটা, পরমাত্মাটা হইল কৃষ্ণ। তোমার মধ্যে কৃষ্ণ এবং অর্জুন বিরাজ করছে। তুমি অর্জন করবা। আদর্শ লেভেলে যদি পাস না করো, বাল্যশিক্ষা পাস না করে তুমি ডিগ্রি অর্জন করো, ওই ডিগ্রিতে থু ফেলতে হবে, কোনো কাজে লাগবে না, সমাজেরও কোনো কাজ হবে না। ওই কয়েকদিন লাফালাফি করবা, ওই সার কোনো কাজে লাগবে না, এটা জেনে রাখো। ডিগ্রি অর্জন করলে হবে না, আগে বাল্যশিক্ষাটা ভালো করে মানতে হবে। আদর্শ লেভেলটি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণটা আগে ভালো করে মেনে নিতে হবে। রাধে রাধে। ও এখন তোমরা মালা গাচ্ছ জননীরা? হ্যাঁ এখন মালা গাচ্ছ? হ্যাঁ এখন কি মালা গাতে? এখন তো জ্বালায় পড়ে যাবা মালা গাতে। হ্যাঁ আগের থেকে মালা গাঁথতে হয়। গাঁথো। রাধে রাধে। শিবরাত্র আছে, সারা রাত্র জেগে থাকো, অন্য চিন্তা না করে শিবের কাছে আছো, মঙ্গলের কাছে আছো, আজকে জেগেই থাকো, খুব ভালো হবে। আজকে জায়গাটাই হলো তোমাদের কর্তব্য যারা শিবরাত্র করেছ। আমরা আগামী দিন করব, আমাদের গোস্বামী মতে আগামী দিন শিবরাত্র, আগামী দিনে আমাদের শিবরাত্র হবে। যেমন ধরো আমরা কেউ বলে আপনারা দ্বাদশীর দিন একাদশী করেন কেন? সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। ওই ব্রহ্ম মুহূর্তে যদি দশমী থাকে, তাহলে দশমী বিদ্যা একাদশী হয়। একাদশীটা যেদিন লাগবে, আজকে যেন একাদশীটা লাগবে, তার এই রাত্রেটা, দিনটা হইলো তো দিন, তার আগের রাত্রে, ওই ভোর রাত্রে সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিটের আগে যদি ওই দশমী থাকে, দশমী বিদ্যা একাদশী বলা হয়। ওইটা বৈষ্ণবেরা কখনো করে না, বিষ্ণু জানাতি যারা তারা ওটা করবেন না। সোজা কথা একটা বলে এরকম পঞ্জিকা দেখবেন, তারা ওই ব্রতটা করেন না।
সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে যদি ওই দশমী লাগা থাকে, তারপর যদি একাদশী লাগে, দশমী বিদ্যা একাদশী, ওটা আমরা করি না। তা আমি ছোট আমি বড় পাঠক নই, একেবারে সামান্য ছোট পাঠক। হ্যাঁ, আর এই ছোট পাঠক আমি পাঠ করি বলতে নেই, আমার 8 বছর বয়স থেকে আমি এই পাঠ করে চলি। অর্থাৎ আমি গুরুবাক্য পালন করেছি 8 বছর বয়স থেকে, পিতামাতা থেকে, গুরুদেব থেকে, এখনও গুরুবাক্য পালন করি। যদি শুনি যে এই কথাটা শাস্ত্রে আছে, এইটাও বলছে, সেটা মেনে নেই। মহাজনে এই কথাটা বলছে, সেটা মেনে নেই। আর যদি মহাজনে যাটা বলে না, সেইটা যদি তুমি বানাইয়ে বলো, তোমাকে ছাড়ার পাত্র আমি নই। তাইতে তুমি আমাকে ভালোবাসো না বাসো। বলছে অন্যায় যে করে তার চাইতে যে অন্যায় দেখে সে বেশি পাপী। অন্যায় যে করে সেইটা তো তুমি দেখো, অন্যার প্রতিবাদ না করো, তাহলে তুমি ওই অন্যার পাপের ভাগ তোমার যাবে। একথা অনেকে শুনেছেন। 2 জন, আপনার একজন অন্যায় দেখবেন না বলে এই গ্রাম ছেড়ে জঙ্গলে গিয়েছেন, আর একজন দেখলেন এই গ্রামে বসে অন্যায় করলে এবারের লোকেরা ওবারের লোকেরা বলে এই করছে, সেও আবার জঙ্গলে গিয়েছে অন্যায় করার জন্য। তাই 2 জনে পাশাপাশি জঙ্গলে আছে, ওর নজরে পড়েছে। ও দেখে ও প্রতিদিন অন্যায় করে, ও একটা করে ঢেলা রেখে দেয়, কয়দিন করছে। হ্যাঁ, যখন সম্পূর্ণ হয়ে গেছে তখন কি হয়েছে, পুষ্পের রথ আসছে। কোথায় আসছে? রাধে রাধে। পুষ্পের রথটা কোথায় আসছে জানেন? যে অন্যায় করছে তার দিকে। পুষ্পের রথ, ফুলের রথ, সেটা যে অন্যায় করছে তার দিকে চলে আসছে। ও মনে করছে রথটা তো আমার দিকে আসবে, কারণ আমি তো সৎ ব্যক্তি, ব্রহ্মচর্য পালন করা, গুরুবাক্য পালন করেছি, রথটা তো আমার দিকে আসবে। পুষ্পের রথ, ফুলের রথ, খুব সুন্দর রথ, সুবাসিত গন্ধ আসছে, হাসরা হেনা, জুই, মালতী, মল্লিকা ফুল, চাপা, বেল, বকুলের দ্বারা রথখানা তৈরি, সুন্দর। হ্যাঁ, সেই ফুলের রথখানা এসে যে খারাপ তার দিকে রথটা এসে পড়েছে। তো তখন বলছে, এ কি রথে কে আছো তোমরা? রথটা ওখানে কেন? রথটা তো আমার জন্য আসবে, ও রথের অধিকার আমি। রথের থেকে একজন বের হলেন, সুপুরুষ, খুব সুন্দর দেখতে, নয়ন জুড়াইয়ে যায় দেখলে। যখন বেরোয় আসলেন তখন এ দৌড়িয়ে গেলেন যে আপনার কি ভুল হয়ে গেছে? আপনি তো কোনো মহাপুরুষ হবেন। রথখানা কার? বলছে রথখানা পরমেশ্বর ভগবান অনাদির আদি গোবিন্দ নারায়ণের রথ। হ্যাঁ, বলে রথের সে নারায়ণ কোথায়? বলে নারায়ণ আমাকে পাঠিয়ে দিয়েছেন, আমি তার দাস, দাস ও অনুদাস। হ্যাঁ, এখনই। হ্যাঁ, তারা এসে গুরু বন্দনা করুক, তাদের অনেক কাজ, আরে গুরু বন্দনা করুক, পঞ্চতত্ত্ব বন্দনা করুক, তারপরে এই করব। হ্যাঁ, তারপরে হ্যাঁ আসলেই আমি আছি। হ্যাঁ, আমি সময় নষ্ট করার লোক পছন্দ করি না। রাধে রাধে। তারা আসুক, এখানে এসেই তাদের কর্ম করুক। বলবো ঘট পাতে নাই কেন? ঘটের তোমার দরকার কি? তোমার কর্তব্য তুমি করো। ঘটের যে ভার নিয়েছে সে বুঝবে ঘটের। হ্যাঁ, অমুক করে নাই কেন? তোমার অমুক করে কি? তুমি আসছো, তুমি গান করতে, তুমি গান গাও। তবে শাস্ত্রে লেখা আছে খোল মঙ্গল সন্ধ্যাকালে। তা কোনো দলেরা সন্ধ্যাকালে খোল মঙ্গল করতে চান না। আমরা সন্ধ্যার আগেও এসে দেখেছি অনেক জায়গায়, তারা সন্ধ্যাবেলা আসেন না। হ্যাঁ, আমি তো একটা যজ্ঞে আপনার গৌর আসে নাই, বুঝেছেন? 4টে বেজে গেছে, গৌর আসে নাই। আমি বলেছি যখন আমাকে নিমন্ত্রণ করেছে আমি যজ্ঞ করতে পারবো না,
বল না বাবা আপনি এই যজ্ঞ পাতাইছেন, আপনার করতে হবে, তাহলে আমাকে 4টার মধ্যে সেরে দিতে হবে, পারবে? তাহলে আমি আছি। বললো হ্যাঁ। 4টে বেজেছে, গৌর নিতে আসে না। যারা ভোগারতি করবে তারা যে বলছে তোমরা গান ধরো, কয় বাবা গৌর আসে না। আমি বলি গৌর আসার দরকার নাই, গান গাও। আগে গান করো, তোমরা তো গান গাওয়া তোমাদের দরকার বাবা। বল কেউ কিছু বলবে? আমি বলি কেউ কিছু বলার নাই, আমি বলছি তুমি এখন গান আরম্ভ করো। এর মধ্যে আর একজন দৌড়ে এসে বলছে আমাদের গৌর আসতেছে, তুমি যেন এখন ভোগারতি গাইও না। দৌড়ে এসেছে, হ্যাঁ এমন অবস্থা, তুমি এখন ভোগারতি গাইও না। ভোগারতি গাচ্ছে না, অন্য একটা গান ধরেছে। গানের তো শেষ নেই, জ্ঞানের কোনো শেষ নেই। কিন্তু যে জ্ঞান গুরু মহাজন অধিষ্ঠিত নয়, যে জ্ঞান আদর্শলিপি অনুগত নয়, যে জ্ঞান গীতায় অনুগত হয়নি, সেই জ্ঞান ঠিক। গীতায় বলেছে তোমার যদি গীতা জ্ঞান না থাকে, তোমার সুন্দর চেহারায় দিক, তোমার উচ্চ বংশে দিক, তোমার সচ্চরিত্রে দিক, তোমার বৈভব ধন সম্পত্তিতে দিক, তোমার পিতামাতায় দিক, তোমার গুরুতে দিক, তোমার ব্রততে দিক, তোমার নিষ্ঠায় দিক, তোমার সমস্ত কর্মে দিক। তোমার যদি গীতা জ্ঞান তুমি না করতে পারো, গীতা জ্ঞান কি? তোমার আমিত্বটুকু যদি তুমিত্বে না দিতে পারো, তুমিত্বে দিলেই তো তোমার মানতে হবে তোমার কথা। তোমার কথা কি? তোমার কথাটা হলো সকলের কথা, আমার কথাটা নিজের কথা। আমার শব্দটা বোঝায় আমার নিজের, তোমার বললে তার সঙ্গে আরও আছে না? তা তোমার কথাটা হলো মহাজনের কথা, গীতার কথা, আর আমার কথাটা হলো অহং। গীতা জ্ঞানটা লাভ করা কি জানো? আমার আমিত্বটুকু তুমিত্বে দিতে হবে। আমার করলে জীবনে কিচ্ছু পেতে পারো না তুমি, এটা জানবা। আমার আমিত্বতা তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তোমার আমিত্বটা আমার করে তুমি কোথা থেকে আসছো। আমি একটা বাচ্চাকে একদিন জিজ্ঞাসা করছি যে আমি কোথা থেকে আসছি। আমরা মানুষ, একটা বাচ্চা কালে আমরা ভগবান থেকে আসছি, আর একটা বলে আমরা মা কালী থেকে আসছি, আর একটা বলছে শিব থেকে আসছি, অনেকগুলো বাচ্চা। আর একটাই বলছে যে আমি মার থেকে আসছি। আমি কি করি তুমি মার থেকে? আমরা মার পেট থেকে পড়েছি। হ্যাঁ, আমি ওকে প্রণাম করলাম। সবাই বলে বাচ্চাটাকে আপনি প্রণাম করলেন কেন? আমি বলি ও তো আমার গুরু, ও তো ঠিক কথা বলেছে। হ্যাঁ, মার পেট থেকেই তো পড়েছি। ও বলছে ভগবান থেকে। কোন ভগবান? একটা বলছে কালী ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে কৃষ্ণ ভগবান। এরকম ভগবান তো এরকম একটা নৈমিষারণ্যে একটা গণ্ডগোল হচ্ছিল, এক সময় ঝগড়া করছিল সবাই। কেউ বলছে শিব আমার ভগবান, কেউ বলছে আমার কালী ভগবান, কেউ বলছে আমার ব্রহ্মা ভগবান। এরকম ভগবান করে ওরা একটা ঝগড়া বাজাইয়ে দিয়েছে, ভীষণ ঝগড়া। আমরা এরকম আমার করে ঝগড়া করি, কিন্তু আমি এত দেবো, আর একজন বলছে আমি এত দেবো। আবার আমি এত টাকা দেবো তোমাকে, আর একজন বলছে আমি এত টাকা দেবো। হ্যাঁ, এই আমার করে ঝগড়া। এইবার ওরা ভগবান করে ঝগড়া বাজাই দিয়েছে নৈমিষারণ্যে বনের মধ্যে। এইবার মুনি ঋষির মধ্যে খুব বলিষ্ঠ ভৃগু ঋষি, লম্বা চওড়া যেই রকম, চেহারা সেই রকম, জটা জুটা সেই রকম। আর লম্বা চওড়া মানুষ একটু দেখলে একটু ভয় লাগে। বড়, হ্যাঁ বড় লোক বলা হয় লম্বা চওড়া, বড় লোক। হ্যাঁ, বড় লোক বলা হয় লম্বা চওড়া লোক। আর সব বলিষ্ঠ সবার চাইতে। সে আসছে উপস্থিত, তখন বলছে একজন বলছে, ওর মধ্যে একজন বলছে আমরা তো ঝগড়া করছি, এই ঝগড়া তো থামবে না। ওই যে ভৃগু আছে, ভৃগু ঋষি যাকে বলবে ভগবান, তাকেই আমরা মেনে নেব। হ্যাঁ, তোমরা মানো? সে বলে হ্যাঁ, ভৃগু যারে বলবে আমি মানি। সব কটাই মেনে এনেছে। হ্যাঁ, অনেক বড় লোকেরা অনেকে মানে, যার পয়সা আছে তার ভীষণ মানে। লম্বা চড়া হইলেও একটু মানে লম্বা চড়া বেশ ভালো, শক্তি বেশি। হ্যাঁ, আবার পয়সা থাকলেও সে কেউ বড় লোক বলা হয় এই জগতে, তাই বলে না, ওনার পয়সা আছে উনি বড় লোক। এইবার আপনার ভৃগু কি মেনে নিল সবাই। তাই ভৃগু প্রথম কোথায় গেল জানেন?
প্রথম সৃষ্টির লোকে গেল, মানে ব্রহ্মলোকে গেল। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেখানে যে ব্রহ্মাণ্ডদেবকে প্রণতি না জানাইয়ে গালিগালাজ দিতে লাগলো। দেখ কি সৃষ্টি করছে, সৃষ্টিকর্তা আবার ব্রহ্মা কি সৃষ্টি করছে, এই যোগ পোকামাকড় যা মানুষের কোনো উপকারে আসে না, ক্ষতি করে। না ধ্যান করতে পারি, না যোগ করতে পারি, না হরিনাম করতে পারি, এটা সৃষ্টিকর্তা। আবার 4টে মাথা, 5টা মাথা ছিল, একটা শিব কেটে দিয়েছিল, সে ঘটনা আছে। ব্রহ্মার 5টা মাথা ছিল, একটা কেটে দিয়েছিল শিব। এইবার বলছে আবার 4টে মাথা, 4 মাথায় চতুর্বেদ অধ্যয়ন করে, বেদ না অধ্যয়ন করে, হ্যাঁ ছাই অধ্যয়ন করে, গালাগালি দিচ্ছে। আর সৃষ্টিকর্তা ব্রহ্মা তখন বললেন ভৃগুর দিকে, ভৃগু তোর মাথা খারাপ হয়েছে? বলে আমার মাথা খারাপ হবে কেন, আমার মাথা একটা, তোমার 4টে মাথা, তোমার মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, যার 4টে মাথা তার খারাপ হয় বেশি, একটা মাথা খারাপ হবে কম। হ্যাঁ, আমরা এক জায়গায় 4টে মাথার সমান নাই, রূপ আমাদের এক নয়। তখন বলছে ভৃগু ভালো করে মুখ সামলাইয়ে কথা বলিস। বলে মুখ সামলাইয়া? তুমি সৃষ্টিকর্তা, হ্যাঁ তোমাকে যা লাগে না তার কি বলবো। হ্যাঁ, তোমার 4টে মাথা তো নাও পারতে পারি, কিন্তু আমি পারি। হ্যাঁ, দেখেছো তো আমি একটু লম্বা চওড়া আছি, আমি তোমাকে আচার দিয়ে, হ্যাঁ আচার মারতে পারি তোমাকে। হ্যাঁ, বলে তো এ তো মাথায় খারাপ হয়েছে, কমল লিয়া কমল জল দিয়ে ওরা ভস্য করার চেষ্টা করছে। ভৃগু কান থেকে দৌড়ে শিবলোকে আসে, শিবকে পূর্ণতি না জানাইয়ে, হ্যাঁ শিবকে পূর্ণতি না জানিয়ে শিবকে গালিগালাজ দিতে লাগলো। দেবের দেব মহাদেব ভস্য মেখে থাকে, হ্যাঁ ভাং দুতরা খায়, ভম ভম করে, হ্যাঁ উনি একখান হ্যাঁ ভগবান। হ্যাঁ, বলছে ভৃগু তোর মাথা খারাপ হয়েছে? বলে আমার মাথা খারাপ হয় কেন, আমি যে ভাং দুতরা খাই, আমি গাঁজা খাই? হ্যাঁ, আমি শিবের ভক্ত, গাঁজা খাই। আমি মা কালীর ভক্ত, আমি সব খাই। অনেকে বলে না মা কালীর ভক্ত সব খায়, আবার শিবের ভক্ত সব খায়। হ্যাঁ, আমি গাঁজা খাই, আমি শিবের ভক্ত। বলছে আমার মাথা খারাপ হবে কেন, মাথাটা তোমার খারাপ হয়েছে। ওই ভম করো, বাঘের ছাল পরো, আর তোমার যে চেলাবেলাগুলো আছে তাদের এক কথা বলবো কি? বলে ভৃগু তোর মাথাই খারাপ হয়েছে। বলছে আমার মাথা খারাপ হয় না, তোমার মাথা খারাপ হয়েছে। পার্বতী বলছে ওর যা হয়েছে হোক, তুমি রাগ করছো কেন? বলে রাগ করবো না, কি বলছি কি শোনো না, শুনতে পাচ্ছ তো? মাথা খারাপ শব্দ মনে হবে, ত্রিশূলটা নিয়ে খেপে উঠেছে। পার্বতী বলছে জয় হোক, হ্যাঁ তোমার খেপাটা উচিত না। ও ওখান থেকে দৌড়িয়ে এসে এইবার আসছে বৈকুণ্ঠ লোকে। নারায়ণ সুখবিলাসে আছে, লক্ষ্মী দেবী পদসেবা করছে। দৌড়েই এসে একবার নারায়ণের বুকে পা চেপে ধরেছে, আরাম করা, ঝগড়া করে বসছি আমরা, আর তুমি আরাম করছো? হ্যাঁ, তুমি না নারায়ণ, সকলের মধ্যে অয়ন আনাগোনা করো, হ্যাঁ আর তুমি এই আরাম করছো। তোমার আরাম আজকে হ্যাঁ ছুটিয়ে দেবো। পদ চেপে ধরেছে, বুকের পা চেপে ধরে। নারায়ণ ভৃগুর দিকে তাকাই বলছে তোমার এই কমল পদে ব্যথা পেয়েছ? কত দূর থেকে না তুমি এসেছো। হ্যাঁ, নারায়ণ বলছে তোমার এই কোমল পদে কত না ব্যথা পেয়েছ, কত দূর থেকে এসেছো। দেখো কত দূর থেকে তুমি এসেছো। লক্ষ্মী তো হ্যাঁ তার এমন লক্ষ্য হয়েছে যে এক্ষুনি ভৃগুকে মারি। হ্যাঁ, বলছে লক্ষ্মী বলছে দেখো ওর সেবা করো, আমার সেবা না করে ওই ভৃগুর সেবা করো, কত দূর থেকে এসেছে, হ্যাঁ কত কষ্ট করে এসেছে, ওর সেবা করো। আর শোনো, তুমি যখন আমার বুকে পা দিয়েছ, এই পদচিহ্ন সারা জীবনে আমি রেখে দেব, এই চিহ্ন আর কোনোদিনও ফেলবো না। দেখো নারায়ণ কীরকম, তোমার এই চিহ্নটা আমি সারা জীবনই রেখে দেব।
তাই ভৃগুর পদচিহ্ন নারায়ণের বুকে আছে। আমাদের এই জগতে একজন এসেছিলেন নারায়ণ, জানেন, জগৎবন্ধু সুন্দর, তার বুকে ভৃগুর পদচিহ্ন ছিল। জগৎবন্ধু সুন্দরের কথা শুনেননি? মহানাম মঠ এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ প্রচারক বিবেকানন্দের পরেই ডক্টর মহানামব্রত, স্বামী বিবেকানন্দের পরে ডক্টর মহানামব্রতজি জগৎবন্ধু সুন্দরের আশ্রমের শিষ্য, মহেন্দ্রজির শিষ্য। হ্যাঁ, বিরাট পুরুষ। তাই ওনার বুকে ঘুনশিতে ওখানে সমাধি করা আছে। হ্যাঁ, বাস্কের মধ্যে বৎসরে দেখায়, ওখানে অখণ্ড নাম হয়, জগৎবন্ধু সুন্দরের নাম হয় অখণ্ড। যেমন আমাদের এখানে অখণ্ড নাম হবে অষ্টকালীন ব্যাপী তারক ব্রহ্ম মহানাম, তেমনি ওখানে জগৎবন্ধু সুন্দরের নাম হয় অখণ্ড দানরীত, দিন রাত 24 ঘন্টা। আমাদের অনেক দেশে হয়, বৃন্দাবনেও হয়। আগে বৃন্দাবনে নম শিবা নম শিবা নম শিবায় হতো, এখন হরে কৃষ্ণ হচ্ছে। হ্যাঁ, কেশিঘাটে টেটে অনেক জায়গায়। আগে ওই সব দেশে হ্যাঁ নম শিবায় ছাড়া হতো না, নম নারায়ণও ছাড়া হতো না। এখন সমস্ত দেশে হরে কৃষ্ণ নাম হচ্ছে, সারা বিশ্বে। এই যে হরের নাম হরের নাম হরের নাম এবে বললাম কলব নাস্তব নাস্তব গতির অন্যথা, 3 বার বললেন, একবার নয়। এই কলিযুগে হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই। কিন্তু হরিনামের যদি মধ্যে অপরাধ শূন্য হয়ে হরিনাম করে তাহলে প্রেম ধন পাবে, আর অপরাধ নিয়ে যে হরিনাম করে পয়সাটাই পাবে, কাজে কিছু হবে না। তুমি হরিনাম করো, দেখো তোমার কাজে হয় না, আমি দেখাই দেবো, তোমার বউর সঙ্গে তোমার মিল নেই। তুমি ভালো হরিনাম করো। আমি কিন্তু যা না দেখি চোখে তা বলি না। হ্যাঁ, আমি যা চোখে না দেখি সেটা আমি বলি না, এটা জেনে রাখেন। হ্যাঁ, তোমার মিল নেই। তাই শোনো, এই যে হরিনাম করবা, এই হরিনামে অপরাধ শূন্য হয়ে হরিনাম করতে হবে, শুনতেও হবে অপরাধ শূন্য হয়ে। আমি অনেকটা অপরাধের কথা বলছি। ওই গেটের থেকে ঢুকে এসে এই যে ভগবানের যে কুঞ্জটা হয়েছে, ওখানে ভগবান লীলা করবেন, বিশ্রাম করবেন, সেবা করবেন। ওখানে এসে বামে রেখে প্রণাম করবেন সবাই। যদি মাথা নিচু না হয় কিছুই পাবেন না। যে গাছে ফল বেশি হয় তার ডালপালা নিচু হয়ে থাকে, আর যে গাছের ফল নেই ডালপালা উঁচু হয়ে থাকে। যাদের মাথা নিচু হয়নি তারা এই জীবনে কিছু পায়নি, আর পাবেনও না। মনে রাখেন, যদি মাথা নিচু করতে পারেন তাহলে কিছু পেতে পারেন, পরিষ্কার কথা। তাই ভৃগু তখন সেখান থেকে ফিরে আসলেন, এসে নৈমিষারণ্যে বললেন, তোমরাই ভগবানগুলার বিচার করো। সব ভগবানের ব্যবহার দেখেছি, ভগবানগুলার ব্যবহার আমি দেখেছি, তোমরা তোমাদের বিচার করো। তাদের আচরণগুলা, তাদের কর্মগুলা দেখো। কীর্তনিয়া কীর্তন করবেন, আমাদের চৈতন্য চরিতামৃতে, চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে লেখা আছে পরিষ্কার। কীর্তন করতে হইলে কি করতে হবে? ত্রিনাদপি শুনেছেন তররিব সহিষ্ণেন অমানেন মানদেন কীর্তনিয়া সদাহরি। 3 চেয়ে নিচু হইতে হবে। তৃণ মানে কি? দুবরা ঘাস। তৃণ লতাপাতাকে বলা হয়, তার সবচাইতে ছোট হইল দুবরা ঘাস। যে দুবরা ঘাস না হইলে ঘট পাতা হবে না। কাউকে আশীর্বাদ দিতে হইলে দুবরা লাগবে, দুবরা লাগবে। সেই দুবরা ঘাসটার উপর পা দিলে মা আবার পা তারে তো মাথা নিচু হয়, আবারও উঁচু করে। পরক্ষণে দেখবেন ওই ঘাসের যে পাপড়িগুলো আছে, ওই দুবরা ঘাস আবার নিচু হয়ে আবার উঁচু হয়, আবার দাঁড়ায়। এর চেয়েও নিচু হইতে হবে। বৃক্ষের মতো সহনশীল হতে হবে। বৃক্ষ কাটলেও কথা বলে না। আর কি হতে হবে? নিজে অভিমান শূন্য হইতে হবে। তুমি যদি মনে করো আমি খুব শুনে শুনে হয়েছি, বললাম না শুনতে, সেটা ইতার খারাপ লাগবে। শুনে শুনে হয়েছি,
শূন্য শূন্য আমরা এখানে অনেক হয়েছি, সেটা আমি এখন আর বললাম না ভালো করে। হ্যাঁ, শুনতে সেটা ভাষায় কথায় খারাপ লাগবে, শুনতে সেটা খারাপ লাগবে। আমি যদি বলি শুনে শুনে মুসলমান, তাহলে সেটা শুনতে খারাপ লাগবে না? তাদের মনে করবো ওই সাধু বাবা হিংসা করছে, ওই পাঠক কি বলবে তো। কারণ এদেশে তো ছিল না, এদেশে সনাতন ধর্ম ছিল, ওটা 500 খ্রিস্টতে আরবে ছিল, সেখানেও হিন্দু ছিল। 365 ঘর হিন্দু ছিল, মারা মাটির প্রতিমা পূজা করত, নিজের সন্তানকে বলি দিত, নিজের সন্তানকে গঙ্গায় বিসর্জন দিত, অশাস্ত্রীয় কর্ম করত। সেখানেও 570 খ্রিস্টাব্দে এই ধর্মটা আসছে। আর আমাদের ধর্মের কোনো খ্রিস্ট নাই, বুঝতে পারছেন কথাটা? যত ধর্ম আছে তার খ্রিস্ট আছে, সনাতনের কোনো খ্রিস্ট নাই। সনাতন মানে সত্য, চিরন্তর, অবিনশ্বর, একে কেউ নষ্ট করার ক্ষমতা নাই। নষ্ট করতে আসলে সেই নষ্ট হয়ে যাবে, মনে রাখুন। তাই এখানে আমার এই সনাতন দর্শনে যিনি বাৎসল্যভাবে এসেছেন, মানুষ রূপ ধরে, মানুষের পেটে মানুষকে আশ্রয় করে, তিনি বলেছেন কি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মনাং সৃজ্যমহম পরিত্রাণাং সাধুনাং বিনাশ সাধুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে, আমি যুগে যুগে এসে থাকি সাধুকে পরিত্রাণ করার জন্য, দুষ্টকে দমনের জন্য, অরিষ্টকে শাসন করার জন্য আমি এসে থাকি, আমি যুগে যুগে এসে থাকি। তা আমাদের এই যুগে কি আসছেন? নাম আসছেন, এই যুগে নাম রূপে ভগবান। হ্যাঁ, এই যুগটা হলো কি সাম্য যুগ। নাম, সব নামের মধ্যে তার শক্তি অর্পিত আছে। যে নাম করেন আপনি, আল্লাহরই গড, হ্যাঁ, জলপানি ওয়াটার, যে নামটাই করবেন সেই নামের মধ্যেই শক্তি আছে। যে নাম করুন সেই নামের মধ্যেই শক্তি অর্পিত আছে। মহাপ্রভু 8টা শ্লোক আছে, তার মধ্যে একটা শ্লোক আছে, হ্যাঁ, নাম নাকারী। হ্যাঁ, সেই নামের মধ্যে শক্তি অর্পিত আছে। কিন্তু সর্বশক্তি অর্পিত আছে, তোমার যদি শক্তি না থাকে, তোমার যদি মিথ্যা থাকে, তোমার মধ্যে যদি সংযম না থাকে, তোমার মধ্যে ত্যাগ না থাকে, তোমার মধ্যে বীর্য না থাকে, তোমার মধ্যে তিতিক্ষা না থাকে, তোমার মধ্যে যদি সত্য না থাকে, তোমার মধ্যে কিছু নেই। ওই নাম করলে কোনো কাম হবে না। পরিষ্কার কথা, তুমি নাম করলেও তো কোনো কাম হবে না। ও নাম তোমার লোক দেখানো নাম। নাম করতে হইলে যেমন এই পূজার ফুল, এই ফুলগুলা পূজায় নানান রকম। কেউ বলবে কি কালিমার লাগে ওই জবা ফুলটা, মনসার জবা ফুল, হ্যাঁ, লক্ষ্মীর জবা ফুল লাগবে, সরস্বতীর সাদা ফুল, নারায়ণের সাদা ফুল, গুরুদেবের সাদা ফুল, বলে না? তুমি যদি ভাগবতের স্বরূপ জানো তাহলে তুমি বুঝতে পারবে। প্রথম ফুলটা তোমার কি? অহিংসা। অহিংসাই পরম ধর্ম, হিংসাই হইল পতন। প্রথম ফুলটা অহিংসা, দ্বিতীয় ফুলটি ইন্দ্রিয় জয়। শোনো, ফুলগুলো 8টা ফুল ভগবানের সেবায় লাগে, ওই কালো ধলো লাল ফুলে নয়। এই জন্য বিজ্ঞান আকারে দেখো ফুল হয়ে গেছে সব, হ্যাঁ, প্লাস্টিকময়। ফুল প্লাস্টিক হয়ে গেছে না? জবা প্লাস্টিক হয়ে গেছে, টগর মল্লিকা হয়ে গেছে, হ্যাঁ না, হ্যাঁ, পদ্ম, সব তো প্লাস্টিক হয়ে গেছে ফুল। কি বাবা হয়েছে না প্লাস্টিক? দরকার আছে, হ্যাঁ, হয়ে গেছে। কিন্তু আসল ফুলগুলা কি? প্রথম ফুল অহিংসা, দ্বিতীয় ফুল ইন্দ্রিয় জয়, তৃতীয় ফুল ক্ষমা, চতুর্থ ফুল কি? সম, পঞ্চম ফুল দম, বহিরিঙ্গ এবং ভিতরিঙ্গ। পঞ্চম ফুল কি?
ধ্যান। ষষ্ঠ ফুল হইল জ্ঞান। সপ্তম ফুল কি? সপ্তম ফুল হইল সংযম, আর অষ্টম ফুল হইল সত্য। সংযম কি? নিয়মগুলো পালন করা। নিয়ম পালন করতে হবে। আমি যেমন নিয়ম বলছি, আসলেই এখানে বন্ধ। যেই অধিবাসী কীর্তন এখানে আসবে, সঙ্গে সঙ্গে ভাগবত বিশ্রাম। আসা মাত্র বলবো না যে আমার এইটুকু হয়েছে ওইটুকু হয়নি, ওসব নাই। আসা মাত্র বন্ধ হয়ে যাবে। রাধে রাধে। এখন তো বেশ ভালোই লাগছে শিবরাত্রটা। হ্যাঁ, মাগুলাও বেশ ফুলের মালা করছে। আবার যারা খেলা করছিল, খেলার দলও যেন একটু শান্ত হয়ে গেছে। খেলার দলের আমি একেবারে আমান করে ফেলতে পারি। হ্যাঁ, এখন সময় নেই, আমি দেখাই দিতে পারি। যে কটা খেলা করছে সব কটা ডাকলে আমার এখানে আসবে, আমি যা বলবো তাই শুনবে। হ্যাঁ, বুড়ারা না শুনলেও ছোটরা আমার কথা শুনবে, সব জায়গায় শুনে থাকে। এটা আমার গুরু কৃপাইকে বললাম। সমস্ত খেলোয়াড় আমার বলতে হবে না তুমি খেলো না, আমার খেলা ওদের খেলাতে পারি। তোমরা মা বাবারা যা পারবে না তা আমি পারবো গুরুর কৃপায়। আমি মানে ভাগবত পারবে। হ্যাঁ, ভাগবত মানে কি? ভক্ত। ভাগবত হলো কি? ভগবানের কথা। ভাগবত হলো কি? ভক্তের গুণকীর্তন। ভাগবত হলো ভগবানের গুণকীর্তন। ভাগবত হলো তার কথা অমৃত। ভাগবত হইল তার দর্শন। ভাগবত হইল ভক্তি। ভাগবত হইল সেবা। ভাগবত হইল তোমার আত্মার মঙ্গল করা। ভাগবত হলো কি? তোমার ইহকাল থেকে পরকালের পথ পরিষ্কার করা। ভাগবত হলো কি? ভগবানের নিকটে বাস করা। ভাগবত হলো কি? তোমার ভাবটাকে তার ভাবে ভাবিত করা। দেখো ভাগবত কি? কথা অমৃত, কথা বিষ, কথা গাথা, কথা জ্ঞান, কথা ভগবানের বাস, কথাই সব এক কথা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখন সনাতন দর্শনে যারা প্রচার করছেন তারা বলছে হরে কৃষ্ণ হরে, গীতা পাঠ ঘরে ঘরে। তারা বলছেন হরে কৃষ্ণ হরে, গীতা পাঠ ঘরে ঘরে। হ্যাঁ, গীতা পাঠ ঘরে ঘরে কেন বলছে বলুন তো দেখি? গীতা হইল তোমার ভিতরের আয়নাটা দেখা বস্তু। আয়না দেখে তুমি সেজে গেজে আসলা, উপরে সেজে গেজে হ্যাঁ তুমি আসলা, ভিতরে তোমার কিছুটা সাজাতে পারলা না। আর ওই গীতাটা পড়লে বিষাদ থেকে কেন ব্যথা পাচ্ছি, কেন কষ্ট পাচ্ছি, হ্যাঁ কেন দুঃখ পাচ্ছি, তারপরে সাংখ্যমানী সংখ্যা গণনা করা যাবে, কেন আমি তো কষ্ট পাচ্ছি। হ্যাঁ, সাংখ্যযোগ। তারপরে কি তুমি যখন গণনা করে পাবা, সংখ্যা থেকে পাবা যে এটা আমার কর্ম। হ্যাঁ, তখন কর্মযোগ। কর্মযোগে সবচাইতে একটা বড় কথা বলেছেন লাস্টে অর্জুনকে ভগবান কি বলছেন জানেন? এবং বুদ্ধে পরাং বুদ্ধা সংস্থাত্মনা আত্মনা জয়ী শত্রু মহাবহ কামরূপাম দুরাসদম। তুমি দুর্নেবা শত্রু কামকে বিনাশ করো। কামনার জন্য মানুষ শাস্ত্রগ্রন্থ মানে না। কামনার জন্য এটা আমার বোন, এটা আমার ভাই, এটা আমার সন্তান মানে না। কামনার জন্য এটা শিশু, এই শিশুটাও মাতৃময়। এও আমার মা ছিল, আমার মাও এরকম শিশু ছিল, আমি যার পেটে হয়েছি। আবার এই শিশুটাও আমার মা। কামনায় মানে না। মানে কি দেখেন না, 5 বছরের শিশুর উপর অত্যাচার করছে, ধর্ষণ করছে, পান না? 10 বছরের উপর নাবালিকা শিশু পান তো সবাই, সবাই তো নেট দেখেন, সবাই তো পান। তাই কাম আছে, কামনা শূন্য, সেই কাম কৃষ্ণের জন্য। কাম না থাকিতে প্রেম হবে না, ব্রজগোপীর ভাববি নেই। আমাদের ব্রজগোপিনীরা, এই আদ্যাশক্তি মাতৃরূপিণীরা, তোমরাই তো এখানে বেশি, তোমরাই তো আমাদের শক্তি ভক্তি মাতা।
সব কিছু বেশি তোমরাই করো। কথায় বলে পুরুষে যদি 10 হাত দিয়ে আয় করে, মেয়েরা যদি রক্ষা না করে কুলাবে না সংসারে। এটা করে ভালো করে অনেকেই জানে। হ্যাঁ, এখন যদি কেউ যেয়ে সাধুর কথা শুনে সংসার সুখের আয় রমণীর গুণে সংসারটা ধ্বংস হয়ে গেছে, তাই যদি আচ্ছা করে মার দেয় যায় এই স্ত্রীকে, হ্যাঁ, তার নিচে যে লেখা রয়েছে গুণবান পতি যদি থাকে তার সনে, তা শুনেই তোর জন্যই আমার সংসার গিয়েছে, হ্যাঁ, লাগাই দিয়েছে। তা তো হবে না, গুণবান পতিও তার সঙ্গে থাকতে হবে। তাই আমার মায়েরাই বেশি আমাদের এখন সনাতন ধর্ম জেগে উঠছে, কিন্তু আর একটা দিতে খুব কমতি। শীত বলে তোমরা একটু মাথায় কাপড় দিচ্ছ বাবারা, শীত না কারণে তোমরা মাথায় কাপড় দিতে চাও না। যত নাট্য কোম্পানি আর যত কিছু করো মায়েরা, মাথায় কাপড় দাও না। হ্যাঁ, এই শীতের বলে একটু চাদরটা টেনে মাথায় দিচ্ছ, কিন্তু একথা জানো তোমরা যে সাধন ভজন করো, যদি তোমাদের মাথায় কাপড় না থাকে, তোমার একটা প্রণাম করলে ও প্রণাম সেখানে পৌঁছবে না। ভালো করে জেনে রাখো বেদ পুরাণের কথা। তোমরা তার উলুধ্বনি দাও, তাহলে পূজা করা হবে। কয়টা মায়া উলুধ্বনি দিতে পারে না, বলে আমি জানি পারি না। জিহ্বাতে যে মা সরস্বতী বিরাজ করছে না, রাধে রাধে, মাথায় তোমার আর ঘন্টা এখন দেও না। ওই যেগুলো নাচে কীর্তনিয়া মাথায় কাপড় না দিয়ে, আমার মনে হয় ও কীর্তন দরকার নাই, ও বের করে দেয়, কিন্তু পারবো না তোমাদের জন্য। বল কি বাবা ওরা যা করে করুক, তুমি কিছু বলবা না। হ্যাঁ, আমার শিষ্যরাই বলে বাবা ওরা যা করুক করুক, কিছু বলবা না। আজকে গেছি তারাবাড়িতে, আমার ক্ষুদিরাম বাবা বলছে বাবা ওরা যা করুক করুক, আমরা দক্ষিণে নিয়ে চলে যাবো, তুমি কিছু বলবা না। মানে কীর্তন হচ্ছে, হ্যাঁ, যে ডালটা অধিবাস করছে প্রথম ওকে ওদের বুঝেই দিলাম, ওরা আর পিছান করলো না, ওরাই করলো না। আর যতগুলো কীর্তনিয়া ওই একভাবে কুঞ্জের দিকে পিছান করে দাঁড়াইয়ে কীর্তন করে গেল, বুঝলে? হ্যাঁ, যে পশ্চাৎ করা এক অপরাধ, যেই জন্য রাধা মাধবের মন্দিরে 2-3টা দরজা থাকে, এক দরজা দিয়ে ঢুকবো আর এক দরজা দিয়ে বের হবা। পশ্চাৎ করে গুরুজনকে যেতে নেই, পশ্চাৎ দিয়ে পশ্চাৎ করতে নেই। দেখবা আমি এইখানে কুঞ্জের কাজ করি, ওইখান থেকে একটা দরজা, ওখান থেকে আমি কিভাবে বের হই লক্ষ্য করে দেখবা। তোমাদের তো তার লক্ষ্য নেই, তোমরা রূপের দিকে লক্ষ্য করো। আর কি দিকে লক্ষ্য করো? হ্যাঁ, ঢঙের দিকে, ঢং। হ্যাঁ, ঢঙের দিকে, ঢং বোঝো তো? হ্যাঁ, বলবো কি আর। হ্যাঁ, ভগবানের নাচ ওই রকম নাচ নয়, হিরিঙ্গি সিরিঙ্গি নাচরা নয়, হিরিঙ্গি ভিরিঙ্গি নাচরা নয়। ভগবানের নাচ মৃদু মৃদু, ভগবানের নাচের একটা সৌন্দর্য আছে। হ্যাঁ, ভগবানের নাচটা হয় কিভাবে তার বলবো কি। তবুও তোমরা তো আমার জননী, তোমাদের হাত জোর করে বলছি, তোমরা যখন প্রণাম করো মাথায় কাপড় দিয়ে প্রণাম করবা, যেখানে হোক, তাহলে ফল পাবা, আর না এলে কিচ্ছু পাবা না। খারাপটা ভালো পাবা, খারাপটা ফল প্রদান করবে, আগাছা বেশি জন্মে, এটা মনে রাখো। ভালো জিনিসটা খুব কম জন্মে কিন্তু। হ্যাঁ, ভগবানের শিবের কাছে যে বাসনাটা করবা, যে জল দেবা, হ্যাঁ, সেটা যদি খারাপটা চাও সেটা তাড়াতাড়ি পাবা, আজকেই রাত্রে পেয়ে যাবা, ওই পথে যাইতেই পাইয়ে যাবা। শিবের মাথায় জল দিয়ে তুমি যেটা পিতামাতা জীবিত অবস্থা, পিতামাতার বাক্য পালন, পিতামাতার দরকার নেই, সেটাই শিবের মাথায় জল দিয়ে পথেই পাইয়ে যাবা। যদি বলো আমি শিব ঠাকুরকে দর্শন চাই, মোটেই না। শিব ঠাকুরকে দর্শন করতে হলে শিবং সত্যম সুন্দরম, সত্য অবলম্বন না করলে শিবের পূজা বৃথা। মনে রাখো, সত্যকে যদি অবলম্বন না করতে পারো, শিবের পূজা তোমার বৃথা। এই জন্য ব্রত করলে আগে সত্যকে অবলম্বন করতে হয়। সত্যই ধর্ম, মিথ্যাই পাপ। খারাপ জিনিসটা চাবা, ভগবান পূর্ণ করে দেবে, ভালো জিনিসটা তোমার উড়ে চলে যাবে। কল্পবৃক্ষের তলে বসে একজন ভাবছে, কল্পবৃক্ষের তলে বসে আছি,
এখানে যদি একটা খাট হতো, মাটি না থাকে, যেই চিন্তা করছে কল্পবৃক্ষের কাছে খাট এসে গেছে, যেই চোখ বুঝে একটু চিন্তা করছে খাট এসে গেছে, বেশ সুন্দর খাটে বসে গেছে। খাটে বসে কল্পবৃক্ষ তো সেখানে, তা চিন্তা করছে যে এই বৃক্ষের তলায় বসে, এই খাটে বসে যদি আমার একটু ভালো মনোরম খাবার আসতো, বলার সঙ্গে সঙ্গে মনোরম খাবার এসে গেছে। কল্পবৃক্ষ তো যা চাচ্ছে সব হচ্ছে। হতে 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 পরেক্ষণে ভাবছি, হ্যাঁ পরক্ষণে ভাবছি কি, ওই কল্পবৃক্ষে বসে অমুক বাড়ির যে অমুক আছে, মানে অমুকের স্ত্রী আছে সবচেয়ে গুণ এবং সুন্দরী, ও যদি আমার বউ হতো। কল্পবৃক্ষের বসে এরকম চিন্তা করছে, সঙ্গে সঙ্গে সব উদাও হয়ে গেছে, কেউ নেই। কেন নেই? পর দ্রব্যে নৈরাস, পর স্ত্রীকে মাতৃবৎ, কহে সদা সত্যভাস, এতে যদি না মেলে কৃষ্ণদাস, সাক্ষী বাবা তুলসী দাস। পর দ্রব্যে নৈরাস কি? পর দ্রব্যটা কি? এখানে যত দ্রব্য আছে সবই পর। আবার আপন কোনটা? যেটা তোমার আত্মার মঙ্গল করে, তোমার ভগবানের জন্য মঙ্গল করবে, ভগবানের সেবার জন্য তুমি যদি কিছু নেও, ভগবানের সেবার জন্য, তোমার সেবার জন্য, আত্মসুখের জন্য নয়, সেটা হলো তোমার সেবা। রাধে রাধে। আসে না কেন বাবা? রাধে রাধে। রাধে রাধে বাবা। হ্যাঁ তাড়াতাড়ি আসো, আমি ভাগবতে আছি, যাওয়া লাগবে না। কথা কথা আগে দিয়েই বললাম যে সব করব, বড় বড় কথা বলবো, মুখে কাজে করবে না। আগে দিয়েই বললাম বাবা তোমার কোনো চিন্তা নেই, 8টায় যাই আমরা করে দেব। হ্যাঁ, আর এখন বলছে বাবা যাওয়া লাগবে নাকি? যাওয়া লাগবে না, তোমাদের আশা লাগবে, আসতে হবে। তাড়াতাড়ি আসো, আমার পেটে গেলে খুব খিদে পেয়েছে, আমার খাবারটাও নিয়ে আসো, সব এখানে নিয়ে আসো। হ্যাঁ, তরুণ বাবা কাজ করছে, আমাদের অধিবাসের দল আসছে বাবা, আসলেই তাদের কাজ আরম্ভ হবে। ওদের আসতে আমি বলবো না বাবা, তুমি বলে দাও। শোনো বাবা, এইখানে যা রাধে রাধে, জয় শ্রী রাধে, জয় রাধে রাধে। বাবা তোমরা সকলে তাড়াতাড়ি চলে আসো। রাধে রাধে, জয় রাধে রাধে। আমাদের যেন এই কীর্তনটা কীর্তনের মতো হয়। হ্যাঁ, কীর্তনটা যেন আমি হাট বাজার না হয়, এটা আমি হাত জোর করে বলছি। বিশেষ করে আমাদের